৮ নৈশ প্রহরীকে বেঁধে রেখে নাটোর সুগার মিলের প্রায় কোটি টাকার যন্ত্রপাতি ও মালামাল লুট করেছে সশস্ত্র ডাকাত দল। শনিবার রাতে ট্রাকে করে ২০ থেকে ২৫ জনের ডাকাত দল হামলা করে কারখানায়। ডাকাতির পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডাকাতির ঘটনায় দায়িত্ব অবহেলায় সাব্বির আহমেদ ও বদরুদ্দিন বেগ নামে দুইজন চুক্তিভিত্তিক নিরাপত্তা প্রহরীকে অব্যাহতি দেওয়া হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শনিবার দিবাগত রাত ১:৩০টার দিকে নাটোর সুগার মিলে প্রবেশ করে ২০ থেকে ২৫ জনের ডাকাত দল। অস্ত্রের মুখে গেটের নৈশ প্রহরীর হাত পা বেঁধে ফেলে তারা। মিলের ভেতরে দায়িত্বরত আরও ৭ নৈশ প্রহরীকে মারধর করে বেঁধে রাখে ডাকাতেরা। রাতভর মিলের বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি ট্রাকে করে নিয়ে যায় ডাকাত দল। ভোরে এক নৈশ প্রহরী বাঁধন খুলে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডাকাতির ঘটনা জানান। হাবিলদার রাউনে গেল, আমি আবার মোবাইল করলাম, দেখি মোবাইল বন্ধ। আরেক সাথী কাছে মোবাইল করলাম, তো ওমে বন্ধ। মানে কী ব্যাপার, মনে হয় চার্জ টার্জ নাই। পরে দেখি যে এক এক করে কেউ নাই। এখন ওই দেখি ৭-৮ জন চলে আসলো। বাসি দেওয়াতে রাগ করে ওরা আমার বাসিটা কাটে নিছে। নেওয়ার পরে আমাকে একটা আমাকে এই জায়গায় একটা ঘুষি মারিছে। ওদিকে জঙ্গল থেকে এসে আর গলা হাসি ধরল। খবর পেয়ে কর্মকর্তারা কারখানায় আসার পর পুলিশে খবর দেন। কর্তৃপক্ষ বলছে প্রায় ৯০ লাখ টাকার মালামাল ও যন্ত্রপাতি নিয়ে গেছে ডাকাতেরা। সিভিল ইঞ্জিনিয়ার দপ্তর, তারপরে ডিসিএমই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ওয়ার্কশপ, সবখানে হাত দিছে। সব ড্রয়ার ভাঙছে, খুলছে, যেগুলা লক করা ছিল সে ভাঙছে, এবং ফাইলপত্র কাগজপত্র উল্টোপাল্টা করছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত ও তথ্য সংগ্রহ করেছে পুলিশ। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রকৃত ঘটনা কি ছিল, কারা জড়িত, সেটা আমরা শীঘ্রই বের করতে পারবো। আমাদের হেফাজতে নিচ্ছি আমরা কয়েকজনকে, কিন্তু আমরা একটু তদন্তের সাথে আমরা এখন ডিসক্লোজ করতেছি না। মিলের কেউ ডাকাতির সঙ্গে জড়িত কিনা সেটি তদন্ত করছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।